যে চাকরির জন্য যেন আন্দোলন করতে না হয়, দ্বারা দ্বারা যেন হাত পাততে না হয়। অসহায় হয়ে যাইতেছে, দিন দিন আমাদের খুবই অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে যেতেছে। এ পর্যন্ত তো যারা আঙ্গুর আশা দিছে, আশা দিয়ে আঙ্গো এখানে কোনো কাজে করে না। ঘর বাড়ি থাকা আমাদের অনেক কষ্ট। 24-এর গণ অভ্যর্থন পরবর্তী রাষ্ট্র কেমন হবে বা কেমন বাংলাদেশ চাই সাধারণ মানুষ, এই প্রশ্নের উত্তর মিলবে ভোটের রায়ে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের পথ চলা। নির্বাচনের এই জটিল সমীকরণে আপনাদের সাথে যুক্ত আছে আমি কামরুল হাসান রুবেল। তুলে ধরবো নোয়াখালী 5 ভিআইপি আসনের ভোটারদের প্রাপ্তি ও প্রত্যাশার গল্প। সাথে থাকুন। আমরা তরুণ প্রজন্ম যারা আছি তারা চাইবো যে আগামী নির্বাচনে যিনি গভর্নমেন্টে আসেন তিনি যেন কর্মসংস্থানের জন্য কাজ করে। আমরা প্রায় দেখতে পাই আমাদের বাংলাদেশে বিভিন্ন শিক্ষকেরা, বিভিন্ন স্টুডেন্টরা তারা চাকরির জন্য আপনার আন্দোলন করতে হয়। তো আগামী গভর্নমেন্টে যিনি আসবেন তিনি যেন এই জিনিসটা যেন খেয়াল রাখে যে চাকরির জন্য যেন আন্দোলন করতে না হয়, দ্বারা দ্বারা যেন হাত পাততে না হয়, ঘুষ বাণিজ্য, দুর্নীতি এগুলো যেন না হয়। যেন তরুণ প্রজন্ম যেন তারা যেন চাকরিটা পেয়ে যেন স্বাচ্ছন্দ্যে যেন তারা চলতে পারে। এই সরকারে যিনি আসবেন তিনি এই জিনিসটা খেয়াল রাখবেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারাই আসুক, আমাদের প্রত্যাশা হলো আমরা অবহেলিত এলাকা এটা, চরফারপতি 9 নম্বর ওয়ার্ডে আমরা আছি। এখানে আমাদের অনেক কিছুর প্রয়োজন, যেহেতু আমরা ওই দিকের বাসিন্দা, ওই দিকের ভোটার। আমরা যাতায়াতে আসা যাওয়া করতে আমাদের খুবই সমস্যা হয়। আমাদের একটা সেতুর দরকার, যেহেতু সেতু আর প্রথমত হচ্ছে আমাদের সবচাইতে হচ্ছে যে মুসাফির ক্লোজারটা আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের নদী ভাঙ্গনে আমাদের অনেক কিছু চলে গেছে। এই কারণে আমরা খুবই এ অসহায় হয়ে যাইতেছে, দিন দিন আমাদের খুবই অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে যেতেছে। এটা হইলো আমাদের প্রত্যাশা, আমাদের মুসাফির ক্লোজারটা অতি দ্রুত দরকার। এ পর্যন্ত তো যারা আঙ্গুর আশা দিছে, আশা দিয়ে আঙ্গো এখানে কোনো কাজে করে না। এখন সামনের দিকে যারা আসবে এর কাছে আশা হয়েছে, যে এর কাছে প্রত্যাশা হয়েছে, আমাদের দাবি হয়েছে যে কি ওদের মতো বেমানি না করে সামনের দিকে আমাদের কাজটা করবে লাগে। যেহেতু নোনা জোয়ার দেখছেন নি, এই নোনা জোয়ার কারণে এখন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করি চালান উঠে দিত না। আঙ্গো এখন দরকার হয়েছে যে মুসাফির রেগুলার রেগুলার নোনাহারিটা বদ্ধকরণ, তারপর যাই যাতায়াতের সুবিধাটা করণ। আঙরে কোম্পানিগঞ্জ যে সোনাগাজী যে বর্ডার, ওই বর্ডার কারণে আমরা অবহেলা রয়েছি, আমার কোনো মূল্যায়ন নেই। তো ওই মূল্যায়নটা যখন আমাদেরকে করে, এখন যারা সামনের দিকে আসবে হেদের কাছে অনুরোধ, এটা খালি আমাদেরকে যখন এটার মূল্যায়নটা করে, যে আমাদের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, আমি এরকম একটা প্রতিনিধি চাই। আমার চাওয়াটা হচ্ছে যে ধরেন দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, এটা একটাই চাওয়ার কিছু নাই। দেশে অনেক সরকার দেখেছি ইসলামিক কোনো কিছুই করতে পারে না। আমি এবার মনে করেছেন আইন অনুযায়ী ইসলামিক সকল কিছুই পরিচালনা করা কোরআন দিয়ে। কষ্ট নদীতে সুন্দর একটা ব্রিজ করে দেখ, নিচে সুঁচটা করে দিলে আমাদের অনেক যাতায়াতে সুবিধা হইব। হে নিচে সুঁচটার কারণে আমরা অনেক কষ্ট রয়েছে, দেখেন ভাঙ্গি সব ফরিজার ঘর বাড়ি থাকা আমাদের অনেক কষ্ট। মনে করেন ছেলে সন্তানকে স্কুলে এদিকে ভর্তি করাইলে কদমতলা বসুরহাটে ভর্তি করে আসা যাওয়ার অনেক কষ্ট, বাজারের অনেক কষ্ট। এই দেন বিড়ে বাড়ি সব মানুষের ভাঙ্গি ফরিজার, এটা আমাদের অনেক বেশি বেশি এটা দরকার। নিচের সুঁচটা হয়ে যাক, এটা যদি হয়ে যায় আমাদের অনেক কষ্টটা একটু কমবে। আমরা চাই এটা যেতে বোঠাক সুন্দর সুবিধা মতো আমাদের এটা এই সুইচটা নিজের কাজটা যদি সুন্দর করে করে দেয় তাহলে আমাদের এটা প্রত্যাশা রয়েছে।